সুজুকি জিএসএক্সআর 150। 2024 সালে বাইকটা কি আপনার কেনা উচিত হবে কিনা, কারণ বর্তমানে 375 সিসি পর্যন্ত সিসি লিমিট দেওয়া হয়েছে। এর ভিতরে অনেকগুলো কমিউটার এবং স্পোর্টস বাইক তো থাকছেই। এখন এই বাইকগুলোর সাথে সুজুকি জিএসএক্সআর 150 বাইকটা কি কম্পিটিশনে টিকে থাকতে পারবে কিনা, এছাড়াও বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান প্রাইস কত, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সুজুকি জিএসএক্সআর 150 বাইকটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছে DOHC লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভস। বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করে 10,500 RPM এ 18.90 bhp। বাইকটা থেকে আপনি সর্বোচ্চ টর্ক প্রডিউস করতে পারবেন 9,000 RPM এ 14 নিউটন মিটার। যদিও এই বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইনজেকশন ইউজ করা হয়েছে, কিন্তু এই বাইকের মাইলেজ আপনাকে খুব একটা বেশি স্যাটিসফাই করতে পারবে না, কারণ বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন 30 থেকে 35 কিলোমিটার। এটা এতদিন পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এখন যেহেতু কম্পিটিশনটা বেড়ে গিয়েছে, 150 সিসি একটা বাইক অনুযায়ী বাইকের মাইলেজ অবশ্যই বেশি হওয়া প্রয়োজন। 6টা গিয়ার থাকছে বাইকের ট্রান্সমিশনে। এছাড়াও বাইকের টপ স্পিড খারাপ না, কারণ বাইকটার পাওয়ার প্রডিউস ক্ষমতা প্রায় 19 bhpর কাছাকাছি। সেই ক্ষেত্রে আপনি বাইকটা থেকে টপ স্পিড পাবেন 150 কিলোমিটার বা তার চেয়েও বেশি। এই বাইকটাতে টপ স্পিড বেটার পাওয়ার একটা কারণ হচ্ছে বাইকের অ্যারোডাইনামিক শেপ এবং বাইকের সাইজটা ছোট। এটা অবশ্যই একটা ভালো দিক বাইকের টপ স্পিডের জন্য। এই বাইকটা অনেক 180 এবং 200 সিসি বাইককেও বিট করতে পারবে বাইকের গতির ক্ষেত্রে, তবে যে সব বাইককেই বিট করতে পারবে এমনটা কিন্তু না। বর্তমান সময় অনুযায়ী বাইকের সাসপেনশন অনেক বেশি পিছিয়ে থাকবে। এটার কারণ হচ্ছে বাইকের ফ্রন্টে সাসপেনশন ইউজ করা হয়েছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং অয়েল ডাম্পড। 150 সিসি সেগমেন্টে বর্তমানে প্রত্যেকটা বাইকেই, যেগুলো প্রিমিয়াম স্পোর্টস বাইক, এগুলোতে ইউএসটি মানে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হচ্ছে। আর এই বাইকে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক, যেটা আমরা কমিউটার বাইকে দেখতে পাই। বাইকের পেছনে থাকছে লিঙ্ক টাইপ কয়েল স্প্রিং অয়েল ডাম্পড। এটা একটা স্পোর্টস বাইক অনুযায়ী চলে। বাইকের দুই জায়গাতেই ব্রেকিং সিস্টেমে সিঙ্গেল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এছাড়াও থাকছে ডুয়াল চ্যানেল ABS। এটা বাইকের ব্রেকিং বাইটকে আরো বেশি স্ট্রং করবে। বাইকের ব্রেকিং বাইট নিয়ে ইউজারদের খুব একটা কমপ্লেন নাই বললেও চলে, তবে বাইকের টায়ার সেকশন নিয়ে অনেকেরই কমপ্লেন আছে, বিশেষ করে বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ। কারণ বাইকের ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ ইউজ করা হয়েছে 90 সেকশন টায়ার। এটা একটা স্পোর্টস বাইক অনুযায়ী অনেক চিকন। 131 কেজি বাইকের ওজন। বাইকটা যেহেতু লাইট ওয়েট এবং বাইকের পাওয়ারও বেশি, এছাড়াও বাইকটা অ্যারোডাইনামিক শেপের একটা বাইক। ওই ক্ষেত্রে সিটিতে আপনি যদি একটা পাওয়ারফুল স্পোর্টস বাইক রাইড করতে চান, তাহলে এই বাইকটাই হতে পারে আপনার প্রথম চয়েস। কারণ এই বাইকটাকে রাইড করতে আপনার একটা কমিউটার বাইকের মতোই জায়গা প্রয়োজন হবে, কিন্তু বাইকটা থেকে আপনি গতি পাবেন বেশি। সেক্ষেত্রে তো বাইকটা এগিয়েই থাকবে। 11 লিটার একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে। রাইডিং সিট নিয়েও এই বাইকের ইউজারদের কোনো কমপ্লেন নাই, কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা মাত্র 780 মিলিমিটার। যাদের উচ্চতা 5 ফুট 2 বা 3, তারাও বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন। ব্যাটারিতে আমরা দেখতে পেয়েছি 12 ভোল্টের একটা ব্যাটারি এখানে থাকছে, কিন্তু বাইকের হেডলাইটের আলোটা কম অন্য সব স্পোর্টস বাইকের তুলনায়। বাইকটার হেডলাইটে ইউজ করা হয়েছে LED লাইট, কিন্তু বর্তমানে প্রত্যেকটা স্পোর্টস বাইকে ইউজ করা হচ্ছে প্রজেকশন LED। ওই ক্ষেত্রে তো এটা পিছিয়ে থাকবে। এছাড়াও টেল লাইট আর ইন্ডিকেটরে তো থাকছে হ্যালোজেন লাইট। এটা তো একেবারেই ব্যাকডেটেড। 3 পার্ট স্পোর্টি একটা হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। স্পিল্ড সিট থাকছে বাইকে। বাইকটার পিলিয়ন সিট অবশ্য ছোট, তবে এটা নিয়ে ইউজারদের খুব একটা মাথা ব্যথা নাই। এই বাইকটা গতির কারণেই মানুষ পারচেস করে। বর্তমান সময়ে বাইকটার প্রাইস 4,55,000 টাকা। এখন আপনার যদি মনে হয় যে আপনি এই বাইকটাই পারচেস করবেন, তাহলে আপনি বাইকটাকে পারচেস করতেই পারেন, কারণ এই বাইকের ব্র্যান্ড ভ্যালুও ভালো, বাইকের রিসেল ভ্যালুও খারাপ না। তবে যদি আপনি চিন্তা করেন আপনি 200 সিসি বা 210 সিসি কোনো বাইক কিনবেন এই বাইকের চেয়ে কম প্রাইসে, আবার ওই বাইকের পাওয়ার এবং টর্ক হবে এই বাইক থেকে বেশি,
বাইকের ইনিশিয়াল স্পিডও আপনি পাচ্ছেন বেশি। ওইসব কিছু চিন্তা করলে আপনাকে জুন থেকে জুলাই মাস পর্যন্ত ওয়েট করতেই হবে। তখন আপনি সবগুলো বাইক দেখে যাচাই বাছাই করে একটা বাইক পারচেস করতে পারবেন। এখন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।